এবার কাবিলকে বলছে, কাবিল রে, এটা তোমার প্রতি অন্যায় করা হচ্ছে, তোমার প্রতি জুলুম করা হচ্ছে। এক কাবিল, তোমার সঙ্গে যে সুন্দরী মেয়েটা জন্মগ্রহণ করলো, তুমি তাকেই বিবাহ করবা। তুমি তোমার ভাইকে ভয় দেখাও, যদি ভয় দেখাইতে পারো হয়তো সে মেনে নিবে, তোমাকে দিয়ে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কাবিল তার ভাই হাবিলকে ভয় দেখাইতে লাগলেন, কিন্তু সে কোনোভাবেই আল্লাহর বিধানের বাহিরে যেতে রাজি নয়। আমার বন্ধু, আমার ভাইরা, এবার কাবিলকে বললেন, কাবিল রে, তোমার সামনে একটা পাথর দেখা যায়, এই পাথরের মাধ্যমে তুমি তোমার ভাইকে ভয় দেখাও। এবার কাবিল যখন পাথরটা হাতের মধ্যে নিয়ে তার ভাই হাবিলকে ভয় দেখাইতে লাগলেন, আমার বন্ধু, আমার ভাইরা, বিশাল বড় পাথর হওয়ার কারণে তার হাত থেকে পাথরটা যখন হাবিলের মাথার মধ্যে পড়ে গেল, আর তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এবার যখন কাবিল পিছনের দিকে তাকাইল, তাকায় দেখে সেই মুরব্বীকে আর দেখা যায় না। কাবিলের বুঝতে বাকি রইল না, বুঝতে বাকি রইল না, সেই মুরব্বী আর কেউ নাই, বিতাড়িত ইবলিস শয়তান তার ওয়াসওয়াসা দিয়া ধোঁকার মধ্যে ফেলে দিল। আমার বন্ধু, আমার ভাইরা রে, এই যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলেন, এটা হলো ইতিহাসের জমিনের সর্বপ্রথম হত্যা। এর আগে কোনো মানুষ হত্যা হয় নাই, কোনো মানুষকে খুন করা হয় নাই, কোনো মানুষ দুনিয়া থেকে মরেও যায় নাই। এটা হলো সর্বপ্রথম খুন, সর্বপ্রথম মৃত্যু। আমার বন্ধু, আমার ভাইরা, এবার কাবিল বড় চিন্তার মধ্যে পড়ে গেল, তার ভাইয়ের লাশটা নিয়ে কি করবি। সে পাহাড়ের মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধু, আমার ভাইরা, দুইটা কাক পাঠায় দিল সেখানে। দুইটা কাক সেখানে উপস্থিত হইয়া পরস্পরে মারামারি করে এক পর্যায়ে একটা কাক মারা গেল। মারা যাওয়ার পর অপর কাকটা নিজের ঠোঁট এবং পায়ের মাধ্যমে মাটি খনন করিয়া গর্ত করিয়া অপর কাকটাকে মাটির আর মাত্র কয়েকদিন পর আমাদের মাঝে আগমন করবে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। আজহা শব্দটি জহবুন থেকে নির্গত। শব্দটি সূর্যোদয় ও দ্বিপ্রহরের মধ্যবর্তী সময় এর অর্থে ব্যবহৃত হয়। আর যেহেতু এ সময় থেকেই কোরবানির পশু জবাই করা হয়, তাই তাকে আজহা বলে নামকরণ করা হয়েছে। কোরবানি শব্দটি কুরবুন থেকে নির্গত, যার আবিধানিক অর্থ হল নৈকট্য, সান্নিধ্য লাভ অথবা সান্নিধ্য লাভের উদ্দেশ্যে উৎসর্গকৃত বস্তু। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নামে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট নিয়মে পশু জবাই করা, একেই বলা হয় কোরবানি। দেখেন ইসলাম কত সুন্দর সুশৃঙ্খল জীবন দর্শন। তাই এই ইসলামের যে সকল বিশেষ বিশেষ ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ বিশেষ ইবাদতের জন্য কোনো না কোনো সময় নির্ধারণ করে দিয়েছে। এভাবে সময় নির্ধারণের পিছনে যে সকল কারণ ও তাৎপর্য নিহিত রয়েছে, তার মধ্যে অন্যতম তাৎপর্য হলো এই সময়গুলোর মধ্যে আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহ তাআলার দরবারে এমন কিছু ইবাদতের মাধ্যমে কবুলিয়াতের মর্যাদা লাভ করেছিলেন যে যখনই ওই সময়টা আমাদের মাঝে উপস্থিত হয়, তখনই আমরা তাদের শরণার্থে সেই আমলগুলোই আদায় করে থাকি। ঠিক তেমনিভাবে পবিত্র ঈদুল আজহার দিনটিও এমনই একটি দিন, যা ইসলামের আদি আদর্শ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাহে কুরবানি পেশ করার জন্য উপস্থিত হয়েছিলেন।
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আত্মত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে এমনভাবে কবুল করলেন যে এর মর্যাদা, এর সম্মান আল্লাহ তাআলা এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে আনেওয়ালা যত উম্মত আছে তাদের জন্য মহা আদর্শে পরিণত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত মানুষ দুনিয়াতে আসবে তাদের জন্য এটা একটা মহা আদর্শ। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইহা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত আদর্শ। বস্তুত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকেই স্মরণ করিয়ে উম্মতদেরকে তার মতো আনুগত্য এবং আত্মসমর্পণে যত্নবান হওয়ার লক্ষ্যেই এই দিনেই পবিত্র ঈদুল আজহার প্রবর্তন করা হয়। কুরবানির প্রথা এটা অভিনব কোনো বিষয় নয় যে হুট করে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এমনটা নয়। কুরবানির প্রথা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা শরীয়তের মধ্যেই বিদ্যমান ছিল। প্রত্যেকটা শরীয়তেই কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কুরবানির প্রথা নির্ধারণ করেছি, তাদের উপর প্রবর্তিত করেছি, যাতে করে তারা আল্লাহ তাআলার দেয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম জবানে উচ্চারণ করে। এজন্য প্রত্যেকটা শরীয়তের মধ্যে কুরবানির প্রথা বিদ্যমান ছিল। প্রখ্যাত মুফাসসির আল্লামা আব্দুল হক হক্কানী তিনি তার কিতাবের মধ্যে রচনা করেন, হযরত মূসা, ঈসা, ইসহাক, ইয়াকুব এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে কুরবানির প্রথা বিদ্যমান ছিল। এমনকি বর্তমানে বহুলাংশে বিকৃত চলছে যে বাইবেল, এই বাইবেলের বিভিন্ন জায়গায় কুরবানির কথা উল্লেখ আছে। বাইবেলের বিভিন্ন জায়গায় কুরবানির কথা উল্লেখ করা আছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায়ও কুরবানির প্রথা বিদ্যমান ছিল। হযরত নূহ আলাইহিস সালাম তার যুগে প্রখ্যাত জ্ঞান তাপস আল্লামা ফরিদ ওয়াজদি তার কিতাবের মধ্যে রচনা করেন যে হযরত নূহ আলাইহিস সালাম কুরবানির জন্য বিশাল বড় কুরবানগাহ নির্মাণ করেছে। অর্থাৎ তার যুগেও কুরবানির প্রথা বিদ্যমান ছিল। আর এছাড়া ইতিহাসের জগতে নজিরবিহীন কুরবানি পেশ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি পেশ করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। কুরবানির সূচনা পৃথিবীর জমিনে এখান থেকেই শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জাতি তৈরি করলেন, মানুষ তৈরি করার আগে ফেরেশতারা আল্লাহকে নিষেধ করলেন, আল্লাহ যদি ইবাদতের জন্য আপনি মানুষ বানাতে চান তাহলে আমরা ফেরেশতারাই যথেষ্ট, আমরাই তো আপনার ইবাদত করি। ইতিপূর্বে আপনি জিন জাতি সৃষ্টি করেছেন, তারা তো শুধু গুনার মধ্যে লিপ্ত, এ মানুষ জাতি এর চাইতেও খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেইটা জানি সেইটা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, জান্নাতে পাঠালেন, হযরতে হাওয়াকে তৈরি করলেন, জান্নাতে পাঠালেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, তবে একটা গাছ আছে যেই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও তোমরা যাবা না। নিষেধ করে দিয়েছেন গন্ধম গাছের কাছে যাওয়ার জন্য, আল্লাহ নিষেধ করলেন। কিন্তু বিতাড়িত ইবলিস শয়তান সে তো চুপচাপ বসে নয়, কেননা হযরত আদমের কারণে সে পথভ্রষ্ট হয়েছে, বিতাড়িত হয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত আছে ইবলিস শয়তান একদিন আর 2 দিন নয়, 4000 বছর পর্যন্ত জান্নাতের গেটের সামনে অবস্থান করলেন। সে চিন্তা করলেন, যদি কখনো কেউ জান্নাতের গেটের সামনে আসে তার মাধ্যম হয়ে জান্নাতে প্রবেশ করবে, কেননা সরাসরি ইবলিস শয়তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য 4000 বছর পর্যন্ত জান্নাতের গেটের সামনে অবস্থান করল। 4000 বছর পরে একটা প্রাণী, যাকে আমরা অনেকেই চিড়িয়াখানায় দেখেছি, নাম হলো ময়ূর। এই ময়ূর পাখিটা যখন জান্নাতের গেটের সামনে আসলো, ইবলিস শয়তান সুন্দর দরবেশের রূপ ধারণ করে ওই ময়ূরকে ওয়াসওয়াসা দিতে লাগলো যে তুমি যদি আমাকে জান্নাতে প্রবেশ করাও তাহলে তোমাকে এমন একটা আমল, এমন একটা দোয়ার কথা বলে দিব, যেই দোয়াটা পাঠ করলে কোনোদিন তোমাকে জান্নাত থেকে কেউ বের করতে পারবে না। তবে ওই ময়ূরের ভিতরে একটা ভয় ঢুকলো, যদি এই বিষয়টা আল্লাহ জানতে পারে আমার কঠিন শাস্তি হবে। ময়ূর বলে, না আমি পারবো না, তবে আমার একজন বন্ধু আছে, আমি তাকে নিয়ে আনছি, দেখি সে পারে কিনা। ময়ূর চলে গেছে, বিশাল বড় এক পঙ্খিরাজ সাপ নিয়ে আসলো। হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে, আল্লামা কামালউদ্দিন দামিরি তিনি এই কিতাবটা রচনা করেছেন। এই কিতাবের ভিতরে বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ, জিন, ফেরেশতা বাদে যত হাইওয়ান, যত জানোয়ার সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছে সাপ। এ সাপ এত সুন্দর ছিল, কিন্তু এই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছে। এ সাপকে যখন বলল যে একজন মুরব্বী দরবেশ জান্নাতের গেটের সামনে আছে, আমাদেরকে কি যেন দিতে চায়, চলো যাই। এবার সাপটা সেই জান্নাতের গেটের সামনে গেল। ইবলিস শয়তান সাপকে ওয়াসওয়াসা দিল। সাপ বলছে, ঠিক আছে তাহলে তুমি আমার মুখের ভিতরে আসো, আমি তোমাকে নিয়ে যাই। এবার ইবলিস শয়তান সাপের মুখের মধ্যে প্রবেশ করে জান্নাতের ভিতরে ঢুকে গেল। গন্ধম গাছের কাছে যাওয়ার পরে সাপ তাকে মুখ থেকে ফেলে দিল, সেখান থেকে বের হয়ে গন্ধম গাছে চলে গেল ইবলিস শয়তান। সাপ আর ময়ূর সেখান থেকে পলায়ন করে চলে গেল, না জানি কেউ দেখে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপকে লানত দিল যে, সাপ আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছিলাম যে হাইওয়ানের জগতে তুমি ছিলা সুন্দর, তোমাকে মানুষ দেখলে ভালো লাগতো, মানুষ তোমাকে পছন্দ করতো, এই জন্য তোমাকে বানিয়েছিলাম। তুমি যেহেতু অপরাধ করলা, অন্যায় করলা, আজ থেকে তুমি সাপ এমন অভিশপ্ত হইলা, তোমাকে দেখলেই মানুষ ভয় পাবে আর তোমাকে মারার জন্য সবাই দৌড়ায় চলে আসবে। যার কারণে আমরা সাপ দেখলে ভয় পাই, ভয়ঙ্কর আকৃতি হয়ে গেছে সাপের। সাপ দেখলে সবাই ভয় পায়, শুধু ওই একটা গুনার কারণে। ইবলিস শয়তান, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়া আদম এবং হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে দিবে, জান্নাতি পোশাক যখন শরীর থেকে খুলে যাচ্ছে, আদম বড় চিন্তায় পড়ে গেছে। আল্লাহ বলছেন, আদম এবার জান্নাতে আর থাকতে পারবা না। আমি আল্লাহ নিষেধ করেছিলাম গন্ধম ফল খাওয়ার জন্য, যেই ফলটা খেয়েছো এবার তোমাদের মলমূত্র অর্থাৎ পায়খানার ব্যাগ হয়েছে। আর জান্নাত হলো পবিত্র জায়গা, এখানে মলমূত্রের জায়গা নয়, যাও দুনিয়ার জমিনে চলে যাও। আল্লাহ দুইজনকে দুই দেশে নিক্ষেপ করে দিল। একদিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন। যেই দিন আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ সেই দিন তাদেরকে মাফ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 350 বছর পরে যখন একত্রিত হইল, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইল,
তখন পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নয়, দুইজন মানুষ। এবার হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের পোশাক তৈরি করলেন। ভেড়ার যে শরীরের চামড়ার উপর যে পশমগুলো আছে, পশমের মাধ্যমে সুতা তৈরি করে সেই সুতা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তার গায়ের জন্য একটা জুব্বা বানাইলেন, আর হযরতে হাওয়ার জন্য একটা কামিজ, একটা ওড়না বানাইলেন। এটা হলো ইতিহাসের জগতের সর্বপ্রথম পোশাক। তারপরে হযরত আদম আলাইহিস সালাম কি খাইবে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম নবীর কাছে আসলেন। 7টা গমের বীজ নিয়ে আসলো। এক একটা গমের বীজ এত বড়, 1 লক্ষ গম যদি একত্রিত করা হয় তাহলে একটা গমের বীজের মতো হবে। তাহলে কত বড় বড় 7টা বীজ নিয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আসলো। হযরত আদম বলতে সেটা দিয়ে কি করব। হযরত আদম বলতেছে কি করব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এগুলো আপনি জমিনে রোপণ করবেন, ফসল হবে, চাষাবাদ করবেন, সেখান থেকে আপনাদের খাবারের ব্যবস্থা হবে। যখন গম আসলো, সেই গমকে আটা বানিয়ে সর্বপ্রথম রুটি বানিয়ে হযরত আদম এবং হাওয়া খাইল। এবার তারা দুনিয়ার জমিনে দুনিয়ার খাবার ভক্ষণ করার পরে যখন একত্রে থাকা শুরু করলো, তখনই শুরু হলো জন্ম প্রজনন, শুরু হলো জন্ম বিস্তার শুরু হলো। তৎকালীন যুগে প্রত্যেক গর্ভ থেকে 2টা করে সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন, যেই 2জন ভাই বোন একসাথে জন্মগ্রহণ করবে তারা হলো 2জন আপন ভাই বোন, তাদের সঙ্গে বিবাহ বন্ধন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম ঘোষণা করেছেন। তবে পরবর্তী গর্ভ থেকে যারা জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আসবে, পূর্ববর্তীতে যারা আসবে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে জায়েজ আবশ্যক করে দিয়েছেন। কেননা এর আগে তো পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। সেই হিসাবে হযরত আদম আলাইহিস সালামের 2জন পুত্র ছিল। একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো সে ছিল কুৎসি, কালো। আর কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করলেন সে ছিল সুন্দরী, রূপসী। বিধান অনুযায়ী হাবিলের সঙ্গে সুন্দরী মেয়ের বিবাহ হবে, কাবিলের সঙ্গে কুৎসি কালো মেয়েটার বিবাহ হবে। কিন্তু এখানে ইবলিস শয়তান এসে ওয়াসওয়াসা দিতে লাগলো, কাবিলকে বলতে লাগলো, কাবিল এটা কেমন কথা, তোমার সঙ্গে তোমার যে বোনটা জন্মগ্রহণ করেছে সে তো অনেক সুন্দরী ছিল, তুমি তাকে বিবাহ না করে কালো মেয়েটাকে বিবাহ করবে, এটা তো তোমার প্রতি জুলুম করা হবে, তোমার প্রতি অন্যায় করা হবে। এই যে একটা ওয়াসওয়াসা ঢুকায় দিল কাবিলের অন্তরে। এবার কাবিল হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, আমি এই প্রথা মানি না, আমার সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম মানতে রাজি না। কেননা আল্লাহর বিধানের বাহিরে যাওয়া যাবে না, আল্লাহর বিধানের বাহিরে যাওয়া যাবে না। এজন্য হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, তাহলে তোমরা 2জন কুরবানি করো, যার কুরবানি কবুল করা হবে তার সঙ্গে সুন্দরী মেয়ে আকলিমার সঙ্গে বিবাহ হবে। হযরত আদম আলাইহিস সালাম মনে মনে বিশ্বাস করলেন যে যে হকের উপর আছে, সত্যের পথে আছে, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। সেই যুগে কুরবানির নিয়ম ছিল, কুরবানির বস্তু এক জায়গায় রাখা হতো, আসমান থেকে 1 খণ্ড আগুন এসে যার কুরবানির বস্তুকে জ্বালায় দেবে তার কুরবানি কবুল। সেই নিয়ম অনুযায়ী হাবিলের বিশাল বড় বেড়া, বকরি, দুম্বার পাল ছিল, আর কাবিলের শস্য উপাদি ফসলের বাগান ছিল। সেই কিছু শস্য এক জায়গায় রাখলো, আর হাবিল একটা দুম্বা রাখলো। আসমান থেকে আগুনের গোলা এসে, আগুনের খণ্ড এসে হাবিলের দুম্বাকে আগুন দিয়া জ্বালায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। হাবিল হকের পথে ছিল, হাবিলের সঙ্গে নেককার মেয়ে আকলিমার বিবাহ হবে, কিন্তু কাবিল এটা মেনে নিয়েছিল। তারপরে ওই ইবলিস শয়তান তাকে আবার ওয়াসওয়াসা দিতে লাগলো। আমার বন্ধু, আমার ভাইরা, হাবিল এবং কাবিল 2 ভাই পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে, হাবিল সামনে কাবিল পিছনে। এমন সময় হাবিল আর কাবিল যখন বসে আছে, কাবিল তাকায় দেখে সুন্দর একটা সাদা পোশাক পরা, সাদা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি পরা সুন্দর মুরব্বী একজন মানুষ। ওই লোকটা আসিয়া এবার কাবিলকে বলছে, কাবিল রে, এটা তোমার প্রতি অন্যায় করা হচ্ছে, তোমার প্রতি জুলুম করা হচ্ছে। এক কাবিল
কাবিল তোমার সঙ্গে যে সুন্দরী মেয়েটা জন্মগ্রহণ করলো তুমি তাকেই বিবাহ করবা। তুমি তোমার ভাইকে ভয় দেখাও, যদি ভয় দেখাইতে পারো হয়তো সে মেনে নিবে, তোমাকে দিয়ে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, কাবিল তার ভাই হাবিলকে ভয় দেখাইতে লাগলেন, কিন্তু সে কোনোভাবেই আল্লাহর বিধানের বাহিরে যেতে রাজি নয়। আমার বন্ধু আমার ভাইরা এবার কাবিলকে বললেন, কাবিল রে, তোমার সামনে একটা পাথর দেখা যায়, এই পাথরের মাধ্যমে তুমি তোমার ভাইকে ভয় দেখাও। এবার কাবিল যখন পাথরটা হাতের মধ্যে নিয়ে তার ভাই হাবিলকে ভয় দেখাইতে লাগলেন, আমার বন্ধু আমার ভাইরা বিশাল বড় পাথর হওয়ার কারণে তার হাত থেকে পাথরটা যখন হাবিলের মাথার মধ্যে পড়ে গেল আর তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এবার যখন কাবিল পিছনের দিকে তাকায় দেখে সেই মুরব্বিকে আর দেখা যায় না। কাবিলের বুঝতে বাকি রইল না, সেই মুরব্বি আর কেউ নয়, বিতাড়িত ইবলিস শয়তান তার ওয়াসওয়াসা দিয়া ধোঁকার মধ্যে ফেলে দিল। আমার বন্ধু আমার ভাইরা রে, এই যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলেন, এটা হলো ইতিহাসের জমিনের সর্বপ্রথম হত্যা। এর আগে কোনো মানুষ হত্যা হয় নাই, কোনো মানুষকে খুন করা হয় নাই, কোনো মানুষ দুনিয়া থেকে মরেও যায় নাই। এটা হলো সর্বপ্রথম খুন, সর্বপ্রথম মৃত্যু। আমার বন্ধু আমার ভাইরা, এবার কাবিল বড় চিন্তার মধ্যে পড়ে গেল, তার ভাইয়ের লাশটা নিয়ে কি করবি? সে পাহাড়ের মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু আমার ভাইরা দুইটা কাক পাঠায় দিল সেখানে। দুইটা কাক সেখানে উপস্থিত হইয়া পরস্পরে মারামারি করে এক পর্যায়ে একটা কাক মারা গেল। মারা যাওয়ার পর অপর কাকটা নিজের ঠোঁট এবং পায়ের মাধ্যমে মাটি খনন করিয়া গর্ত করিয়া অপর কাকটাকে মাটির মধ্যে দাফন করে দিল। আর কাবিল মনে মনে চিন্তা করে, আমি এত বড় নির্বোধ, এত বড় বোকা, আমি আমার ভাইকে মাটির নিচে দাফন করবে, এটাই আমি বুঝলাম না। এবার কাবিল মাটি খনন করিয়া তার ভাই হাবিলকে মাটির মধ্যে দাফন করে দিল। আমার বন্ধু আমার ভাইরা, এটাই ছিল সর্বপ্রথম মানুষকে মাটির নিচে দাফন করা। এখান থেকে আসলো আমার বন্ধু আমার ভাইরা। ইতিহাসের মধ্যে রচিত আছে, কাবিল যে হত্যা করলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন খারাপি করবে, হত্যা করবে, তার একটা অংশ কাবিলের আমলনামার মধ্যে যাবে। কাবিলের আমলনামার মধ্যে গুনাহের অংশ চলে যাবে। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটাই হলো সর্বপ্রথম হত্যা। আর হাবিল কাবিলের কুরবানি, এটাই ছিল সর্বপ্রথম কুরবানি। আমার বন্ধু আমার ভাইরা, তার মানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা শরীয়তের মধ্যে কুরবানির প্রথা বিদ্যমান থাকবে। আমার বন্ধু আমার ভাইরা, তবে মাঝখানে একটা যুগ ছিল যাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। ওই জাহিলিয়াতের মানুষ এত অদ্ভুত ছিল, এত নির্বোধ ছিল, আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে তারা বুঝতেন না, আল্লাহ তাআলার বিধান সম্পর্কেও তারা বুঝতেন না। তারা এতটাই মূর্খ, এতটাই অজ্ঞ ছিল। তারা লাত মানাত উজ্জার ইবাদত করত, প্রতিমার নামে কুরবানি করতেন। এমনকি মুসলমান বন্ধুরে নিজের প্রতিমার নামে নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত গলা কেটে হত্যা করতেন। প্রতিমাকে খুশি করার জন্য সন্তানকে জবাই করিয়া আগুনের মধ্যে পুড়ায় দিত অথবা সমুদ্রের মধ্যে ভাসায় দিত। আর তারা চিন্তা করতেন এই কুরবানির মাধ্যমে হয়তো আমাদের প্রতিমা, আমাদের রব, আমাদের খোদা মনে হয় খুশি হয়। এইভাবে তারা কুরবানি করত। কিন্তু মুসলমান ভাইরা, এই সমস্ত কুরবানি সম্পূর্ণরূপে ইসলাম শরীয়তে নিষিদ্ধ, হারাম। এই সকল কোরবানি ইসলাম শরীয়তে হারাম। জাহিলি যুগে তারা এক প্রকার কোরবানি করত, কিভাবে যে কবরস্থানের মধ্যে পশুকে বেঁধে রাখত, খাবার দিত না, ঘাস দিত না, পানি দিত না, এভাবে দিনকে দিন সেখানে বেঁধে রাখত। আর সেই পশুটা খাবার না খাইয়া, পানি না খাইয়া ছটফট করতে 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 সেখানে মারা যাইত। আর তারা মনে করত এটাই তাদের কোরবানি, এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এভাবে তারা কোরবানি করত। আবার বর্ণিত আছে, কিতাবের ভিতরে আসছে যে তারা এমনভাবে কোরবানি করত, পশু জবাই করে পশুর রক্তগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় দিত, আর গোশতগুলো সমুদ্রে আর জঙ্গলে ছিটায় দিত। আর চিন্তা করত এই গোশতগুলো আল্লাহ তাআলা খায়। জোরে কোন নাউজুবিল্লাহ।
তারা চিন্তা করতো এই গোশত আল্লাহ তাআলা খায়, এইভাবে কোরবানি করত। এমনকি তারা ফারা এবং আতিরা দুইটা কোরবানি করত। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন লা ফারা ওয়ালা আতিরা, এই দুইটা কোরবানি সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ফারা আর আতিরা দুইটা কোরবানি করত। ফারা হলো যে উটনির সর্বপ্রথম যেই বাচ্চাটা জন্মগ্রহণ করত, ওই বাচ্চাকে তারা জবাই করে তার চামড়া আর ওই গোশতকে উটনি সহকারে একবারে গাছের সাথে ঝুলায় দিত। যখন শুকায় একবারে কাঠ হয়ে যাইত, আর তারা মনে করতো এই কোরবানি আল্লাহ কবুল করছে। এভাবে তারা ওয়াক্কুয়ার মুখ্য ছিল, এভাবে কোরবানি করত। আরেকটা হলো রজব মাসের প্রথম দশকের ভিতরে তারা এক প্রকার কোরবানি করত। এই কোরবানিকে আতিরা বলা হয়। এই কোরবানিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ ঘোষণা করেছে। এজন্য আমরা কোরবানি করি কোনটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেটা এসেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেই হুকুম মেনে আমরা কোরবানি করব। ইতিহাসের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সকল মানুষের ভিতরে সবচেয়ে বেশি কোরবানি পেশ করেছেন নবী রাসূলগণ। আর নবী রসুলগণের ভিতরে এমন একজন নবী ছিল, যেই নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরবানি পেশ করেছিলেন। তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কোরবানি পেশ করেছে। ওনার জীবনের সর্বপ্রথম কোরবানি হলো ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন জালিমের ঘরে, কাফিরের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। ওনার জন্মটাই হয়েছে কাফিরের ঘরে। ওনার বাবার নাম ছিল আজর, মূর্তি পূজারী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে ডাক দিয়া বলতেছেন, বাবা আমার রব কে? বাবাকে জিজ্ঞাসা করলো আমার রব কে, আমার খোদা কে, কে আমাকে সৃষ্টি করলেন? বাবা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কেননা ইতিপূর্বে এমন প্রশ্ন কেউ কাউকে করে নাই। আমার সন্তান আমাকে প্রশ্ন করছে আমার রব কে, সে তো বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। সন্তানকে লালন পালন করছে, বড় করছে, লাত উজ্জা প্রতিমার নামে, মূর্তি পূজার নামে সন্তানকে বড় করছে। কিন্তু সেই সন্তান বলছে আমার রবকে, আমার প্রভুকে, আমার খোদাকে। আজর তো বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। বলে তোমার খোদা আছে, তোমার রব আছে, তোমাকে দেখাবো, তবে এখন নয়, তুমি আরো বড় হও, তুমি আরো কাজ করো। এবার সন্তানকে অনেকগুলো মূর্তির ঘরের ভিতরে নিয়ে গেছে। বলতেছে দেখো এই যে একটা রব, এই যে একটা রব, এই যে একটা রব, এই রবের এই ক্ষমতা, এই রবের এই ক্ষমতা, এই রবের এই ক্ষমতা, এক এক রবের এক এক ক্ষমতা। যাও এবার এই মূর্তিগুলো বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে আস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় টুকরির ভিতরে মূর্তিগুলো উঠায়া বাজারের মধ্যে নিয়ে যায়। আর মনে মনে চিন্তা করে আমার মাথার মধ্যে যারা আছে সবাই আমার রব। আরে তারা যদি আমার রব হয় তাহলে তাদেরকে আমি কেন বহন করে নিয়ে যাব? তারা যদি আমার রব হয় তাদেরকে আমি কেন মাথায় করে বহন করব? তাদের তো এক একজনের এক একটা ক্ষমতা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা থেকে টুকরি নামিয়ে এবার প্রত্যেকটা মূর্তিকে দাঁড় করাইলেন। বলে তোমরা তো সবাই আমার রব, এবার হাঁটো, তোমরা হাঁটো। আপনারা বলেন মূর্তি হাঁটতে পারবে? মূর্তি কোনোদিন হাঁটতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে হাঁটার জন্য বলে, মূর্তি হাঁটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হইয়া প্রত্যেকটা মূর্তির মাজার মধ্যে রশি লাগাইয়া এবার টানা শুরু করে দিছে। এক একটা মূর্তির উপর পড়ে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাজা নাই, কারো মাথা নাই, সব ভেঙে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো আবার উঠায়া টুকরির মধ্যে নিয়ে বাবার কাছে চলে গেছে। বাবা, এই মূর্তির ব্যবসা আমার দ্বারা সম্ভব নয়, আপনি বলেন আমার রবকে, আপনি বলেন আমার রবকে। সে যখন বারবার প্রশ্ন করে, এবার ঠিক আছে চলো তোমাকে আমাদের রবের কাছে নিয়ে যাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবার রবের উদ্দেশ্যে রওনা দিল। কার কাছে? নমরুদের কাছে চলে গেছে। নমরুদ ছিল তৎকালীন যুগের বাদশা। সে নিজেকে রব দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে। এবার নমরুদের কাছে যখন নিয়ে রওনা দিছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যাওয়ার পরে তাকায় দেখে নমরুদ একটা কালো বোরকা পরে বসে আছে। এই দৃশ্য দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আপনি আমার রব? বলে হ্যাঁ আমি তোমার রব।
তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে আপনি বোরকা পরে বসে আছেন কেন? কারণ কি? আপনি বোরকা খোলেন, আমি আপনার চেহারা দেখব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, নমরুদ তার বোরকা খুললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় বলে, আপনি কোনোদিন আমার রব হইতে পারেন না, আপনি কোনোদিন আমার রব হইতে পারেন না। আপনার চেহারা এত কুশ্রী, এত কালো, এত কালো, এত বিশ্রী চেহারা যদি আপনার হয়, আপনি যদি রব হন, এত সুন্দর আসমান জমিন, এত সুন্দর কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমিও তো কত সুন্দর। আপনি রব হইলে আপনার চেহারা এত কালো কেন? আপনি কোনোদিন রব হতে পারেন না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, নমরুদের বুঝতে বাকি রয়, এটাই আমার দুশমন, এটাই আমার শত্রু, তাকে শেষ করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার নমরুদ বড় চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল, কি করবে, কি করবে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বিতাড়িত ইবলিস শয়তান চলে আসলো, নমরুদকে ওয়াসওয়াসা দিয়া, পরামর্শ দিয়া জানায় দেয়, শোনো শোনো, যেই ছেলেটা তোমার কাছে আসছে, এটা কিন্তু সাধারণ কোনো ছেলে নয়, ইনি কিন্তু ইব্রাহিম আল্লাহর পয়গম্বর হবে। জলদি করে তার শেষ করার ব্যবস্থা করো, না হয়তো তোমার এই দেশ ধ্বংস করে দিবে, সবাইকে মুসলমান বানায় দিবে, সবাইকে ইসলাম ধর্মের অনুসারী বানায় দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন নমরুদ জানতে পারলো, বলে কি করব, কি করব, তাকে কিভাবে শেষ করব বলেন না। আমার বন্ধু, আমার ভাইরা, এবার ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিলেন, পরামর্শ দিলেন, বিশাল বড় একটা মেলার আয়োজন করো, ওই মেলার ভিতরে সুন্দরী সুন্দরী নারীদেরকে পাঠায় দিবা, নারীদের গায়ের মধ্যে এমন কাপড় উলঙ্গ পোশাক পরায় দিবা, আর ওই নারীদের সঙ্গে যদি ইব্রাহিমের একবার ধাক্কা লেগে যায়, ইব্রাহিমের ঈমান নষ্ট হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, এই কথা চিন্তা করিয়া নমরুদ বিশাল বড় মেলার আয়োজন করলো। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, ওই মেলার মধ্যে সকল মানুষ উপস্থিত হইলেন, এমনকি ইব্রাহিমের বন্ধু বান্ধব তারাও উপস্থিত হইল। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু বান্ধব আয়েশা ডাক দিয়া বলে, ইব্রাহিম চলো তুমি আমাদের সঙ্গে মেলার মধ্যে যাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আনা সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা চলিয়া যাও। আমার বন্ধু, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মিথ্যা কথা বলে নাই। একটা হলো আনা মারিজ, আমি অসুস্থ, আর একটা হইল আনা সাকিম, আমি অসুস্থ। আমার বন্ধু, আমার ভাইরা, মারিজ মানে শারীরিক অসুস্থ, আর সাকিম মানে মানসিকভাবে অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আনা সাকিম, আমি অসুস্থ, তার মানে মানসিকভাবে অসুস্থ, আমার অন্তরের অবস্থা ভালো নয়, কেননা আমি এখন আল্লাহর পরিচয় পাইলাম না, আল্লাহর পরিচয় পাইলাম না। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজের পরিচয় এমন ভাবে দিলেন যে যখন নমরুদের কাছে গিয়া বুঝতে পারলো এও একজন মানুষ, এ আমার রব হইতে পারে না। দিনের বেলা যখন সূর্য উদিত হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, এই সূর্য যেহেতু গোটা পৃথিবীকে আলোকিত করে ফেললেন, তাহলে এই সূর্যই আমার রব, এই সূর্যই আমার খোদা। আবার যখন রাতের বেলা সূর্য অস্ত চলে গেল, আমার বন্ধু চন্দ্র উদিত হইল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, সূর্য আমার রব হইতে পারে না, সূর্য আমার রব হইতে পারে না, আমার রব হইল চন্দ্র, কেননা সূর্য উদিত হয়ে আবার অস্ত হয়ে গেছে, এই চন্দ্র আমার রব, চন্দ্র আমার প্রভু। আবার যখন সকাল হইল, চন্দ্র চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, এই চন্দ্র আমার প্রভু হইতে পারে না, তার মানে এই চন্দ্র আর সূর্য যিনি উঠায় তিনিই আমার রব, তিনি আমার প্রভু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেয়া দিল। আমার বন্ধু, আমার ভাইরা রে, সেই ইব্রাহিম নবীকে আমার মহান রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে হেফাজত করবেন। যখন মেলার আয়োজন করলো, সবাই মেলার মধ্যে চলে গেছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সবাই মেলার মধ্যে চলে গেছে। এ মুসলমান বন্ধুরি,
মেলা শেষ করিয়া যখন তারা মূর্তির ঘরের মধ্যে প্রবেশ করলেন পূজা করার জন্য আসার পরে তাকায় দেখে এক একটা মূর্তির মাথার মধ্যে কোনো মাথা নাই, প্রত্যেকটা মূর্তির মাথা আলাদা, দেহ দাঁড়ায় আছে, মাথা ছাইড়ে পড়ে আছে। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রত্যেকটা মূর্তির মাথাগুলো আলাদা করে ভেঙে শেষ করে তারপরে পরবর্তীর মাথার মধ্যে একটা কুড়াল লাগাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলো। মানুষগুলো যখন মূর্তির পূজা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার বন্ধু আমার ভাইরা রে, মানুষগুলো ঘরের মধ্যে প্রবেশ করার পর হতভম্ব হয়ে গেছে, ব্যাপার কি, অবস্থা কে করলো? সবাই এবার অভিযোগ করলো, ও আমাদের বাদশাহ নমরুদ, আমরা সবাই মেলার মধ্যে গিয়েছি কিন্তু ইব্রাহিম মেলার মধ্যে যায় নাই, এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই, আর কেউ করে নাই। ইব্রাহিমকে ডাক দিল, ইব্রাহিম তুমি এই কাজ করছো নে? ইব্রাহিম বলে, আমাকে কেন জিজ্ঞাসা করো? ওই যে তোমাদের রব, ওই যে তোমাদের রব, তোমাদের নেতা বড় মূর্তির সামনে দাঁড়ায় আছে, তার ঘাড়ের মধ্যেই তো কুড়াল আছে, তাকেই জিজ্ঞাসা করো কে হত্যা করছে। আমার বন্ধু আমার ভাইরা, মূর্তিকে যদি জিজ্ঞাসা করা হয় কে হত্যা করছে, মূর্তি কোনোদিন বলতে পারবে? মূর্তি কোনোদিন বলতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এত বড় একজন রব যার পূজা তোমরা করো, তার সামনে এতগুলো রব, এতগুলো খোদাকে ভাঙা হয়েছে, মারা হয়েছে, সে কিছুই করতে পারলো না, শুধু তাকায় তাকায় দেখলো। এমন মূর্তি, এমন রবের পূজা কেন তোমরা করো? সে কোনোদিন তোমাদের রব হইতে পারে না। যার উপরে মাছি পড়লে সে সরাইতে পারে না, যার সামনে খাবার রাখলে সে খাইতে পারে না, সে কোনোদিন আমার আপনার রব হইতে পারে না।